আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসের। সারা জীবন ইতিহাস সাক্ষী দেবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে ইরানের এই যুদ্ধ এবং জয়ের কথা। ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার যুদ্ধের কারণে পুরো মধ্যপ্রাচ্য ভয়াবহ প্রণয় শুরু হয়েছে, আর এই ভয়াবহ ঘূর্ণিঝড় পুরো পৃথিবীকে দাঁড় করিয়ে দিয়েছে। একদিকে যেমন যুদ্ধবিরতি চলছে, অপরদিকে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বন্দরকে অবরোধ ঘোষণা করেছে। এরই মধ্যে ইরান ঘোষণা দিয়েছে অবরোধ শুধু ইরানের বন্দর হবে না, অবরোধ হবে বিস্তর হরমুজ প্রণালী, পারস্য উপসাগর, ওমান উপসাগর, এমনকি লোহিত সাগর পর্যন্ত, যেন পুরো পৃথিবী থেমে যায়। এখন প্রশ্ন হলো, যখন যুদ্ধবিরতি চলছে তখন কেন যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বন্দরকে অবরোধ দিল? হরমুজ প্রণালী যখন পুরোটাই ইরানের নিয়ন্ত্রণে, তাহলে যুক্তরাষ্ট্রের অবরোধ কিভাবে কাজ করে? আর ইরান যে বর্তমানে আরও 3টি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ অবরোধের ঘোষণা করলো, এটা কিভাবে কাজ করবে? ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই যুদ্ধ পৃথিবীকে কোন দিকে নিয়ে যাবে? এ প্রতিটি বিষয় নিয়ে সুন্দরভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম যুক্তরাষ্ট্র কোনো একটি দেশের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতে গিয়ে যুদ্ধের প্রথমেই তারা এতটা ক্ষতির মুখে পড়েছে। আর এটাও ইতিহাস সাক্ষী দেবে যে ইরান একা যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তি ইহুদিবাদী ইসরায়েল সহ আরও প্রায় 10টি দেশের সাথে একসাথে যুদ্ধ পরিচালনা করে শক্ত মাটির উপরে টিকে রয়েছে। শুধুমাত্র ইরান একা পুরো পৃথিবীর অর্থনীতি দাঁড় করিয়ে দিয়েছে। অবশেষে নিজ দেশের চাপে, আন্তর্জাতিক চাপের কারণে যুক্তরাষ্ট্র ইরানের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয়েছে। কিন্তু কোনো যুদ্ধে যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তি এমন লজ্জাজনক অবস্থানে যেতে হবে, এটা যুক্তরাষ্ট্র মেনে নিতে পারেনি। যার কারণে যুদ্ধবিরতির মধ্যে ইরানের প্রতিটি বন্দরে অবরোধ ঘোষণা করেছে ওয়াশিংটন, যেখানে যুক্তরাষ্ট্র যুদ্ধের মাধ্যমে একটি দেশকে ধ্বংস করে দেয়, দেশের শাসন ব্যবস্থা পরিবর্তন করে ফেলে, এমনকি সেই দেশকে সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের অনুগত গোলামে পরিণত করে। সেখানে এই যুদ্ধে তাদের অবস্থান সম্পূর্ণ উল্টো। আর এই কারণে ওয়াশিংটন চাইছে ইরানের অর্থনীতি যেন অবরোধের মাধ্যমে সম্পূর্ণ ধ্বংস করা যায়, ইরানকে কিছুটা হলেও নত করা যায়। ইরান পৃথিবীতে এক হার না মানা জাতি। যুক্তরাষ্ট্রের অবরোধ কোনো কাজে আসলো না ইরানের কাছে। ইরান একসাথে 3টি সমুদ্রকে অবরোধ ঘোষণা দিয়েছে: পারস্য সাগর, আরব সাগর এবং লোহিত সাগর। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের অবৈধ নৌ অবরোধের কেন্দ্র করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরান বিবৃতিতে জানিয়েছে, পারস্য উপসাগর বা ওমান সাগরে সামুদ্রিক বাণিজ্যিক কোনো ধরনের বাধা সৃষ্টি করার চেষ্টা করলে ইরান তা ফিরিয়ে দিবে 10 গুণে। খাদাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের অবৈধ কর্মকাণ্ড অব্যাহত রাখে এবং ইরানি বাণিজ্যিক জাহাজ এবং তেলবাহী ট্যাঙ্কারের নিরাপত্তা বিঘ্নিত করে, তবে তা যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হিসাবে গণ্য করা হবে। এমন পরিস্থিতি তৈরি হলে ইরানের সশস্ত্র বাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী, পারস্য উপসাগর, ওমান সাগর, এমনকি লোহিত সাগরও আর কোনো ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম চলতে দেবে না। মার্কিন বাহিনীকে আক্রমণকারী ও সন্ত্রাসী হিসাবে অভিহিত করে ইরানের পক্ষ থেকে বলা হয়, ইরানের জাতীয় সার্বভৌমত্ব এবং স্বার্থ রক্ষায় দেশটির সেনাবাহিনী যে কোনো কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। মূলত এই বার্তার মাধ্যমে ইরান বিশ্ববাসীকে জানিয়ে দিল, এই অঞ্চলে তাদের বাণিজ্যিক স্বার্থে আঘাত আসলে তারা বৈশ্বিক জ্বালানি এবং বাণিজ্য পথের নিরাপত্তা সম্পূর্ণভাবে অচল করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। এবার আলোচনা করব পুরো হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে থাকার পরও যুক্তরাষ্ট্র কিভাবে ইরানের প্রতিটি বন্দরকে অবরোধ ঘোষণা করলো, আর ইরান কিভাবে পারস্য উপসাগর, আরব সাগর এবং লোহিত সাগরকে অবরোধ করে রাখতে পারবে। এর মানে হলো, যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ হরমুজ প্রণালীতে ঢুকতে পারবে না, এমনকি ইরানের উপকূল থেকে অন্তত 1000 কিলোমিটার দূরে অবস্থান করছে। এরপরও তারা ইরানের প্রতিটি বন্দরকে অবরোধের মধ্যে রেখেছে। হরমুজ প্রণালীর 1000 কিলোমিটার দূরে থেকেও যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ খুব সূক্ষ্মভাবে নজর রেখেছে ইরানের বন্দর থেকে কোন জাহাজ ছেড়ে আসে এবং ইরানের বন্দরে কোন জাহাজ যেতে চায়, এমনকি তাদের গন্তব্য কোথায়। একটি সুনির্দিষ্ট স্থানে আসার পর সেই জাহাজকে যুক্তরাষ্ট্রে আবার ফিরিয়ে দেয়। যুক্তরাষ্ট্রের বাধা অতিক্রম করে তারা তাদের মূল গন্তব্যে পৌঁছতে পারছে না। আর এটাই হলো যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে অবরোধ। সোজা হিসাব, যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজগুলো আরব সাগরে অবস্থান করছে, আর এখান থেকে প্রতিটি দেশের গন্তব্যে বিভিন্ন জাহাজ যাতায়াত করে। ইরানের পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে তারা 3টি সমুদ্রপথ সম্পূর্ণভাবে অচল করে দেবে, সেটা কিভাবে সম্ভব?
ঠিক যুক্তরাষ্ট্রের মতো একইভাবে ইরানও পারস্য উপসাগর, আরব সাগর এবং লোহিত সাগরের বেশ কিছু স্থানে তারা অবস্থান করবে এবং প্রতিটি জাহাজকে তারা কোনো গন্তব্যে যেতে দিবে না, ফিরিয়ে দেবে। যদি কেউ তাদের আদেশ অমান্য করে তাহলে সেই জাহাজকে ডুবিয়ে দেওয়া হবে। এর মাধ্যমে ইরান যেটা চাইছে সেটা হলো শুধুমাত্র মধ্যপ্রাচ্যের অর্থনীতি ধ্বংস হবে না, পুরো পৃথিবীর অর্থনীতি দাঁড়িয়ে যাবে, কোনো বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে না। এখন প্রশ্ন হলো, তাহলে অন্যান্য দেশগুলো ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না? যদি এমনটা হয় তাহলে যুক্তরাষ্ট্রের বেলাও এমনটাই হবে। লোহিত সাগর দিয়ে ইউরোপ এবং আফ্রিকার সমস্ত আমদানি রপ্তানি হয়। আফ্রিকা এবং ইউরোপ যদি ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নয়, একইভাবে পারস্য উপসাগর এবং আরব সাগর দিয়ে চীন, জাপান, ভারত সহ এশিয়ার সমস্ত আমদানি রপ্তানি হয়। সেখানে চীন, জাপান, ভারত সহ এশিয়ার প্রায় প্রতিটি দেশের বাধার মুখে পড়বে ওয়াশিংটন। এখন প্রশ্ন হলো, এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে কি আদায় করতে চায়? এই যুদ্ধে যুক্তরাষ্ট্র এখন ইরানের কাছে যা চাইছে সেটা হলো যুক্তরাষ্ট্রের সম্মান কিংবা ইজ্জত, যেন এই যুদ্ধে যুক্তরাষ্ট্র সম্মান নিয়ে ফিরে যেতে পারে। যুক্তরাষ্ট্র সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে যেন একটি স্থয়ভাবে যুদ্ধবিরতি চুক্তি হয়। যুক্তরাষ্ট্র যেন মধ্যপ্রাচ্যে আগের মতো থাকতে পারে। যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে একটি চুক্তি চায়, যেন নিজ দেশে এমনকি আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র দেখাতে পারে তারা সম্মান নিয়ে ফিরে এসেছে। যুদ্ধে তাদের একটি ভালো অবস্থান ছিল, যুদ্ধের মাধ্যমে ইরানের কাছ থেকে তারা কিছু আদায় করে নিতে পেরেছে। আর এই কারণে যুক্তরাষ্ট্র ইরানের উপরে একের পর এক অর্থনৈতিক চাপ প্রয়োগ করার চেষ্টা করছে। যুদ্ধবিরতি করার জন্য ইরান যুক্তরাষ্ট্রের কাছে যে সমস্ত দাবিগুলো তুলেছে সেগুলো যদি যুক্তরাষ্ট্র মেনে নেয় তাহলে এটা হবে যুক্তরাষ্ট্রের জন্য শোচনীয়ভাবে পরাজয়। এমনটা যেন না হয়, আর এই চেষ্টাই যুক্তরাষ্ট্র করে যাচ্ছে চীন এবং পাকিস্তানের মাধ্যমে। Group of very hard, terrible people. Its menacing activities directly endanger the United States. এখন প্রশ্ন হলো, ইরান কি চায়? যুদ্ধে তো ইরানেরই সবচেয়ে বেশি ক্ষতি, তাহলে ইরান কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আপোষ করছে না? ইরানও যুক্তরাষ্ট্রের মতো যুদ্ধে তারা বিজয় চায়। ইরান পুরো পৃথিবীকে বুঝাতে চায় তারা কোনো দুর্বল দেশ নয়। ইরান পুরো পৃথিবীকে বুঝাতে চায় এই যুদ্ধে তারা যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ পুরো আরব বিশ্বকে পরাজিত করেছে। অবশেষে যুক্তরাষ্ট্র ইরানের কাছে পরাজয় স্বীকার করে তাদের দাবিগুলো মেনে চুক্তি করতে বাধ্য হয়েছে। তাহলে এই যুদ্ধের ভবিষ্যৎ কি? এই যুদ্ধটা আপাতত বন্ধ হয়ে যাবে। পাকিস্তান এবং চীনের মধ্যস্থায় যুক্তরাষ্ট্র ইরানের সাথে একটি শান্তি চুক্তি করবে, আর এমনভাবেই দাবিগুলো সাজানো হবে এবং চুক্তিটা তৈরি হবে যেখানে দুই পক্ষই আলাদা আলাদাভাবে নিজেদের বিজয় দাবি করতে পারবে। প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্র এবং ইরান কেউই এই যুদ্ধটা চাইছে না। এই যুদ্ধটা কেউই বিজয় অর্জন করতে পারবে না। উভয় পক্ষই অর্থনৈতিক এবং সামরিকভাবে অনেকটা ক্ষতির মুখে পড়বে, এমনকি পুরো পৃথিবীর অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। অপরদিকে এই যুদ্ধের কারণে রাশিয়া সবচেয়ে বেশি লাভবান হবে। এবার আলোচনা করব যুক্তরাষ্ট্র বর্তমানে সামরিক শক্তির দিক দিয়ে পৃথিবীতে সুপার পাওয়ার। এরপরও কেন যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে এইভাবে পিছিয়ে পড়ল, আর কিভাবে তারা নিশ্চিত হলো যে ইরান যুদ্ধে তারা বিজয় লাভ করতে পারবে না। যুক্তরাষ্ট্র কখন একটি দেশের উপরে আক্রমণ করে? যখন ওই দেশের সরকার যুক্তরাষ্ট্রের পক্ষে থাকে না, তখন যুক্তরাষ্ট্র চেষ্টা করে দেশের সরকার পরিবর্তন করা, দেশের সামরিক শক্তিকে ধ্বংস করে দেওয়া, এরপর সেই দেশে একটি নতুন সরকার নির্বাচিত করা, যেই সরকার হবে যুক্তরাষ্ট্রের অনুগত গোলাম। কিন্তু ইরানের সিস্টেম সম্পূর্ণ আলাদা। শুধুমাত্র ইরানের সিস্টেমের কারণে কখনোই কোনো দিনই ইরান সরকার পরিবর্তন হবে না, রেজিং চেঞ্জ হবে না। আর এই সব কিছুটা দেরি হলেও যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে, যেখানে কোনো কিছুই অর্জন হবে না সেখানে কোনো যুদ্ধ পরিচালনা করা শুধুই বোকামি। আজ থেকে 47 বছর আগে ইরানের এই সিস্টেম তৈরি হয়েছে। পুরো দেশের ভিতরে একটি গণভোটের মাধ্যমে ইরানের এই সিস্টেম তৈরি করা হয়েছে। আর এই সিস্টেমের কারণে ইরানের সরকার পরিবর্তন হবে না, তাদের সামরিক শক্তি দুর্বল হবে। কিভাবে ইরান তাদের এই শক্তি অর্জন করলো, আর কি কি আইন দিয়ে ইরানের এই পর্বতের মতো একটি রেজিং তৈরি করলো, আর কিভাবে কোনোদিনই ইরানকে শেষ করা সম্ভব নয়, এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।